নমস্কার, আমি শান্তনু। খবর বাংলা সংবাদে আপনাদের স্বাগত। কাউন্টডাউনে পালা প্রায় শেষ। আগামী 19শে এপ্রিল গোটা দেশ তথা আমাদের রাজ্যেও প্রথম দফার লোকসভা নির্বাচন। কি হতে পারে? মোদী সরকার কি পুনরায় আসবেন, নাকি এবারে কংগ্রেসের ভাগ্যে শিখে চিনতে পারে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ইতিহাস সৃষ্টি করবে? উত্তর তো 4 জুন জনতা জনার্দন দেবে। তবে তার আগে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বেহালা ইসলামিয়া মাঠে। আপনারা রাজনীতি মানে বেহালা মানুষ রাজনীতি মনস্ক, রাজনীতি সচেতন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনারা কম বেশি সবাই জানেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4টি দলের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আলাপ করিয়ে দিই। আমার প্রথমেই রয়েছেন মিস্টার শৈবাল রায়, উনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। রয়েছেন সোমনাথ দাস, সিপিএম এর পক্ষ থেকে রয়েছেন। সঙ্গে রয়েছেন ডালিয়া ঘোষ বসু সম্পর্কে আলাদা করে কিছু বলার দরকার নেই। আর রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে তাপস তরফদার, অত্যন্ত পুরনো মুখ, রাজনীতিটা একদম গোড়া থেকে করেছেন। আমি সরাসরি আগে চলে যাব কংগ্রেসের প্রতিনিধির কাছে। অবশ্যই আর আমাদের সঙ্গে রয়েছেন জনতা জনার্দন, যার কথা আমরা শুরুতেই বললাম, যাদের হাতে এবারে কেন গোটা দেশের এবারে তাদের ভাগ্য নির্ধারণ করবে। সেই 543 জনের ভাগ্য নির্ধারণ করবে যে জনতা জনার্দন, সেই বেহালা পক্ষ থেকে তারা আমাদের সঙ্গে রয়েছে। প্রথম প্রশ্ন সরাসরি যাচ্ছি শৈবাল রায়ের কাছে। আপনার কি মনে হচ্ছে এবারে দুর্নীতি ইস্যুটা কি সব থেকে বেশি ফোকাস হচ্ছে? হ্যাঁ, দুর্নীতি তো ফোকাস হচ্ছেই, যেহেতু কয়লা দুর্নীতি বলুন, বালি দুর্নীতি, গরু কেলেঙ্কারি, সন্দেশখালীর ঘটনা, চাকরি বেচা, এই দুর্নীতিগুলো রাজ্য ক্ষেত্রে যেরকম আছে, পাশাপাশি ইলেকটোরাল বন্ডের নামে বিজেপি দল যেভাবে দুর্নীতি করেছে, ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় অর্থনৈতিক দুর্নীতি বলে আগামী দিনে এটা পরিচিত হবে। এটাই দুর্নীতি বড় ব্যাপার। তার সাথে ফ্যাসিজম, স্বৈরতান্ত্রিক মানসিকতা, এটাও একটা ব্যাপার। আমি এবার সোমনাথের কাছে যাবো। সোমনাথ, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিপিএম, আমাদের রাজ্যে সিপিএম তথা বামপন্থ ক্রমশ হারিয়ে যাচ্ছে, অথচ সেই সুজন দীপশিতাই নতুন মুখ, এবং প্রত্যেকেই কম বেশি শিক্ষিত, উচ্চশিক্ষিতই বলা চলে, কিন্তু তারপরেও ভোট বাক্স নীল কেন? হ্যাঁ, শুধু ভোট বাক্স দেখলে হবে না। বর্তমানে রাজনৈতিক যা পরিস্থিতি, সারা দেশ জুড়ে যেভাবে দুর্নীতি থেকে শুরু করে এবং আমাদের রাজ্য যেভাবে দুর্নীতিতে মানে ঢেকে ফেলেছে গোটা আকাশ, এবং এরই বিরুদ্ধে বামপন্থীরা সবসময় সোচ্চার হয়েছে। আপনি যাদের নাম বললেন, যাদের কোয়ালিটি সম্পর্কে বললেন, তারা কিন্তু এই লড়াইয়ে নিমজ্জিত। তারা কিন্তু এই লড়াই প্রথম দিন থেকে শুরু করে রয়েছে, আজও লড়ে যাচ্ছে। এই লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি বা এরা যতক্ষণ পর্যন্ত শাস্তি না পাবে না, যতক্ষণ জেলে না যাবে। লড়াই তো চলছে, লড়াই চলবে। আপনারা কি আসবেন, কি মনে হয়? 100 বার মানুষ ভরসা থাকলে, মানুষের উপর আস্থা রাখলে, মানুষ তার ইতিহাস রচনা করে। আমাদের নেতা, প্রাক্তন নেতা জ্যোতি বসু বারবার বলে গেছে, তাই মানুষের কাছে বারবার আমরা যেতে চাইছি। আচ্ছা ডালি, আপনার কাছে আসি। কি মনে হচ্ছে সন্দেশখালী ইস্যু কি এবারে প্রধান ইস্যু হয়ে উঠতে পারে? একদমই তাই। সন্দেশখালী এখন যেভাবে মানে অন্তত মা বোনেরা সারা রাজ্যে যেভাবে আত্মপ্রকাশ সবাই সোচ্চার হয়েছে, একদম এটা নিশ্চিত যে এবারে পশ্চিমবঙ্গের হাওয়া পুরো ঘুরে গেছে। মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মা বোনেরা এখন যেভাবে সোচ্চার হয়েছে, সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। যদি এখনই আমরা প্রতিবাদ না জানাই, যদি সোচ্চার না হই, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ মানে সন্দেশখালীর থেকেও আরো বাজে হতে চলেছে সারা পশ্চিমবঙ্গে। এই জন্য আজকে একদম তাই। আর এখন শুনতেই পাচ্ছেন পেছনে বলছে যে মা বোনেরা আর পারবে না, আর যাবে না, আর পিঠে তৈরি করতে তারা যাবে না। এর থেকে নিকৃষ্ট, এত নিকৃষ্ট আর ভাবা যায় না এরকমও কোনো দল হতে পারে যে মা বোনেদেরকে ব্যবহার করা হচ্ছে। 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর মা বোনেদেরকে ব্যবহার করা হচ্ছে, অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। এটা একটা দলের জন্য খুবই দুর্ভাগ্যজনক, এবং আমরা এটা বলছি যে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং পশ্চিমবঙ্গ এবার হাওয়া বদলাবে, এটা দৃঢ় বিশ্বাস। এবার বদল হবে। আচ্ছা তাপস বাবু, এবার বদল হবে। আপনার পাশের প্রতিনিধি বললেন এবার বদল হবে, এই দুর্নীতি সাধারণ মানুষ মেনে নেবে না, কি বলবেন? আমি প্রথমেই বলি যে যারা সন্দেশখালী নিয়ে আমরা সন্দেশখালী নিয়ে যারা চেল্লাচ্ছে, তাদেরকে বলি যে হাতরাস উন্নাও কোথায় গেল? যে মহিলারা সন্দেশখালী নিয়ে চেঁচাচ্ছে, তাদেরকে বলি মণিপুরে আমার ভারতের মায়েদেরকে নগ্ন করে ঘোরানো হয়েছে এই অসভ্য বর্বর ভারতীয় জনতা পার্টি এবং তাদের
সন্দেশখালীর মায়েরাই বলছে যে আমরা তৃণমূলের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়, শাহজাহান শেখ, শিবু এবং উত্তম সর্দারদের গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কে সমর্থন করে না। সন্দেশখালীর মায়েরা ব্যর্থহীন ভাষায় বলেছে আমরা তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন হতে পারে না। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু জমজমাট হয়ে উঠেছে বেহালার আজকে ভোট যুদ্ধ পর্ব। তবে সাধারণ মানুষ কি বলছে শুনবো। বিতর্ক পাল্টা বিতর্কে জমে উঠেছে আমাদের আজকের এই বিতর্ক সভা আপনারা দেখতে পাচ্ছেন। এবার সরাসরি চলে যাব ডালিয়ার কাছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন, যদি বিজেপি সরকার আগামী 5 বছর প্রত্যেককে ফ্রিতে গ্যাস দেয়, তাহলে উনি বলেছেন সেই নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে আমি 42টা আসন থেকে প্রার্থী আমি উজ্জ্ব করে নেব। কি বলবেন? দেখুন, উনি যেটা বলেছেন একেবারে অবান্তর কথাবার্তা বলেছেন। আজকে রাজ্য সরকার যে 40% যে শেষ দিচ্ছে, যে 40% শেষ দিচ্ছে যে রাজ্য সরকার, অনেক রাজ্য তো ছেড়ে দিয়েছে। আজকে ওনারা ছেড়ে দেখান, ওনারা যদি ওইটুকু করেন, নিজের ঘরটা দিয়ে আগে শুরু করুন। ওনারা যদি ওইটুকু করে দেখাতে পারেন, তার পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আমরা নেব। আর আজকে যে বলছে যে 42টা আসন ছেড়ে দেবে, আগামী দিনটা আসছে, আর একটা প্রার্থী দিতে পারবে না তারা, একটা প্রার্থী তারা দিতে পারবে না 42টা আসনে। সুতরাং শুনতে পেলেন, চ্যারিটি বিগিনস এট হোম, চ্যারিটি বিগিনস এট হোম। যদি রাজ্য সরকার তার শেষ ছেড়ে দেয়, তাহলে বিজেপি অবশ্যই কিন্তু গ্যাসের দাম উজ্জ্ব করে নেবে, এটা বিজেপির অঙ্গীকার। এবার সরাসরি চলে যাব তৃণমূল প্রার্থীর কাছে। লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন, প্রচুর মহিলা উপকৃত হয়েছে। শুভেন্দুর পাল্টা জবাব, আমরা শুরু করছি অন্নপূর্ণা ভান্ডার। কি বলবেন? শুভেন্দু অধিকারী একটা পাকা চোর, মিথ্যাবাদী। এই কারণে ও এইটুকুনি জানে না, শুভেন্দু অধিকারী এইটুকুনি জানে না যে রাজ্য সরকার ছাড়া আজকে রাজ্যে ক্ষমতায় 2026 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ওর অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কোনো ক্ষমতাই নেই। আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরে এই বিজেপি শুভেন্দু অধিকারী থেকে সমস্ত বিজেপি নেতারা বলেছিল আমাদের ভিক্ষা চাই না। আজকে ভিক্ষা চাই না বলে যে সন্দেশখালীতে বসিরহাটে বিজেপি যাকে প্রার্থী উঠেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীরও সুবিধাভোগী, লক্ষ্মীর ভান্ডারের সুবিধাবাদী। তাই এই মিথ্যাবাদী চোরদের কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না তৃণমূল কংগ্রেস। শুনতে পেলেন, তৃণমূল কংগ্রেস এই সমস্ত মানুষের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না বললেন তাপস বাবু। এবার চলে যাবো সোহেল বাবুর কাছে। সোহেল বাবু, কি মনে করছেন যে কংগ্রেস এবারে কি ফলাফল করতে পারে আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে কংগ্রেস অপেক্ষাকৃত ভালো ফল তো অবশ্যই করবে, দুটো ছিল তার থেকে বাড়বে, এবং সারা দেশেও কংগ্রেসের রেজাল্ট ভালো হবে। এবং এরা যে অভিষেক ব্যানার্জির বক্তব্য নিয়ে চেঁচামেচি করছিলেন, নরেন্দ্র মোদীর সরকার জুমলার সরকার, আপনারা জানেন। এর আগেও 15 লাখ টাকা 2 কোটি চাকরি, কালো টাকা উদ্ধারে হয়ে যাবে। বিজয় মালিয়া, মেহুল চস্করা সব দেশে চলে আসবে, ধরে নিয়ে চলে আসবে, কোমরে দড়ি বেঁধে, সব জুমলা। আর তাদের শেখানো ছাত্র অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির দল, তারা আরেকটা জুমলা দিচ্ছে, 42টা তুলে নেবে। বা ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে এই চোর এবং ফ্যাসিস্ট মানসিকতার মোদি ভাই আর দিদি ভাই দুজনের কারোরই জায়গা হবে না ভারতবর্ষে এবং বাংলায়। আগামী দিন মানুষ এটা প্রমাণ করে দেবে। সুতরাং শুনলেন, সোহেল বাবু বললেন যে বিজেপি এবং তৃণমূল দুজনেই জুমলা সরকার। কি বলছেন সোমনাথ বাবু? কি বলছেন যে সম্প্রতি কুণাল ঘোষ বলেছেন যে বিজেপি হচ্ছে কংগ্রেস এবং সিপিএম এর হচ্ছে মুখোশ। কি বলবেন? কুণাল বাবু তো 3.5 বছর যখন জেল খেটেছিলেন, তখন আলিপুর কোর্টে অনেক কিছুই বলবার চেষ্টা করেছেন, কিন্তু টিনের আওয়াজ, পুলিশদের অসভ্যতামিতে উনি কিছুই বলতে পারেননি। আজকে উনি বেরিয়ে বলতে চাইছেন যে ওনার কথাকে আমরা কোনো গুরুত্বই দিই না, কারণ উনি দিনে বলে এক, রাতে বলে আর। আপনি দেখে রাখবেন, পশ্চিমবাংলায় বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ভালো ফলাফল করবে। এবং আপনি যা দেখছেন আজকে যে ধরনের একটা অসভ্যতামি রাজনৈতিক দলে চলছে, সেরকমটাই গোটা বাংলাতে দাঁড়িয়ে এই একই জিনিস চলছে। এপারের প্রার্থী ওপারে এর হাত ও কেটে দেবে, এই ছাড়া আর কিচ্ছু নেই। এছাড়া গোটা বাংলাতেই অবস্থা। আমরা পেয়ে গেছি এখানে একজন ভোটারকে, উনি কিছু বলবেন।
আজকে অভিষেক ব্যানার্জি বলছে তেলের গ্যাসের দাম কমানো হবে, কিন্তু মনমোহন সিং এর আমলে গ্যাসের দাম কত কম ছিল, বিশ্ববাজারে তখন তেলের দাম কত ছিল, কিন্তু এখন ভারতীয় বাজারে তখন তেলের দামটা কত ছিল সেইটাকে বলা হোক, সেইটার বিশ্লেষণ করা হোক। আমরা এবার চলে যাবো তাপস বাবুর কাছে। তাপস বাবু ওদের কিছু বলবেন, বলুন। আমার একটাই কথা যে এখানে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস বোঝা দেয়। আজকে পুরনো বোতলে নতুন মদ, এই বিজেপির মঞ্চের পেছনে ঝান্ডা দাঁড়িয়ে আছে। সোমনাথ দ্বারা জানে রবীন মুখার্জির বাড়ির সামনে টাকার হিসেব চাওয়ার জন্য নিজের দলের লোককে খুন করে আজকে লাল পাঞ্জাবি পরিবর্তন করে গেরুয়া পাঞ্জাবি পরে এক সন্ন্যাসী সেজেছে। আর যারা চেঁচাচ্ছে যে মহিলারা বিজেপির হয়ে, আপনি লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল ঘেটে দেখুন, প্রত্যেকে লক্ষ্মী ভান্ডারের সুবিধা ভোগ। আজকে লক্ষ্মীর ভান্ডারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধাও নিচ্ছে, স্বাস্থ্যসাথীও নিচ্ছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000 টাকাকে গলা উঁচিয়ে মোদিজির জয়গান করছে। এরা সব দুমুখো সাপ, এদের মুখ একটা মুখোশ একটা। তাই এই বিজেপিকে বাংলার মানুষ কিনে নিয়েছে। এদের কোনোদিন বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, কোনোদিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টিকে আনবে না। তাপস বাবু বললেন, শুনলেন যে এরা হচ্ছে পুরনো বোতলে নতুন মদ। তারা কিন্তু সিপিএম কংগ্রেস তারা বিজেপি ঝান্ডা তলায় এসছে, এটা তাপস বাবুর ব্যক্তিগত মত। এবার আমি চলে যাবো ডালিয়া দেবীর কাছে। ডালিয়া দেবীকে জিজ্ঞেস করবো, এক মিনিট। আচ্ছা ডালিয়া দেবী, এক মিনিট। দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র, আসানসোল ডায়মন্ড হারবার, প্রার্থী দিতে পারছেন না কেন? আমি বলি, আমার প্রশ্ন শেষ হয়নি। আপনারা কি ওয়েট করছেন যে তৃণমূল থেকে ভাঙিয়ে কোনো হেভিওয়েট নেতাকে বসাবেন? আপনারা কি ওয়েট করছেন তৃণমূল থেকে কোনো হেভিওয়েট প্রার্থীকে বসাবেন তাপস রায়ের মতো? দেখুন, আমাদের এটা যেহেতু সর্বভারতীয় দল, কোনো আঞ্চলিক দল নয়, এখানে এতগুলো সিটে আমাদেরকে প্রার্থী দিতে হচ্ছে এবং আমরা বিবেচনা করেই দেবো, কারণ আমরা 400 পার করব। আমরা যেমন তেমন ভাবে দেবো না, আমরা জিতে দেখাবো। আর তার জন্য আমাদের চমক থাকবে, এবারেও চমক থাকবে আমাদের। তো অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমাদেরও চমক থাকবে। आपकी बार 400 पार बीजेपी করতে, आपकी बार 400 पार। হ্যাঁ বলুন। উনি বলছেন আমরা 400 পার করব। আমাদের প্রার্থী অনেক বড় দল, আমরা প্রার্থী বাছাই করতে পারছি না, কিন্তু ওদের দলে যারা আছে সবই তৃণমূল থেকে আসা। তাই ওরা তৃণমূলের এখন কে আসবে ঠিক করছে, কেন এখন এসছে কি নাম তাপস রায়কে প্রার্থী করেছে। এবার আপনি বলছেন পুরনো বিজেপিদের কোনো জায়গা নেই তাদের দলে? বিজেপি তো নেই এখানে, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি কোথায়? বিজেপি তো নেই এখানে, কংগ্রেস সিপিএম তৃণমূল। বিজেপি দলে বিজেপি নেই, কংগ্রেস তৃণমূল সিপিএম কে দিয়ে বিজেপি গঠন হচ্ছে। অবিশ্বাস্য একটা বিস্ফোরক মন্তব্য, কি বলবেন? তৃণমূল কংগ্রেস একমাত্র দল, ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম দিন থেকে নরেন্দ্র মোদীর ভারতবর্ষকে ভেঙে খান চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছেন। আর আজকে আসানসোল ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারেনি তা নয়, আসানসোলে প্রার্থী দিয়েছিল, সেই প্রার্থী নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করেছেন, পবন সিং প্রত্যাখ্যান করেছেন। যারা বলছে আপকি বার 400 পার, আর নিজেরা যে ক্যান্ডিডেটকে দিল সেই ক্যান্ডিডেট তাদেরকে প্রত্যাখ্যান করলো, এটা নরেন্দ্র মোদীর লজ্জা। এই লজ্জা নিয়ে নরেন্দ্র মোদী নিজে এই নির্বাচনী যুদ্ধ থেকে পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদীর লজ্জা যে তার ক্যান্ডিডেট দিতে পারছে না তাপস বাবু তৃণমূলের পক্ষ থেকে বল। আমি বিজেপি সমর্থকদের কাছে কি বলবেন? মমতা ব্যানার্জিকে এখন সততার প্রতীক বলছে না কেন? সততার প্রতীক কোথায় গেল? আর পার্থ চ্যাটার্জি যার হাত ধরে শুনতে পাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে। বুঝতে পারছেন এবারে ভোট খালি ভোট যুদ্ধ সীমাবদ্ধ নেই, এবারে ভোট প্রত্যেকটা ভোটার কিন্তু অঙ্গীকার করেছে সঠিক ভোটদানের মাধ্যমে সঠিক প্রার্থী তারা নির্বাচন করবে। সে বিজেপি প্রার্থী দিতে পারুক না পারুক, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তারা বেছে বেছে প্রার্থী দিচ্ছে যাতে আপকি বার 400 বার হয়। আরেকজন তৃণমূল সমর্থকদের কাছে আমি চলে যাবো। এখন ভয় পাচ্ছে, বসে করতে দিচ্ছে না। আমার বাড়িতে ইডি সিবিআই বানাবে আবার,
ভয় পাচ্ছে, প্রশ্ন করতে দিচ্ছে না। আমার প্রশ্ন খুব পরিষ্কার, একটাই প্রশ্ন। ওই দেখুন ভয় পাচ্ছে, উত্তর দিতে দিচ্ছে না। আমার প্রশ্ন খুব পরিষ্কার, লক্ষ্মী ভান্ডার 1000 হলো, 15 লাখ কোথায় গেল? লক্ষ্মী ভান্ডার 1000 হলো, 15 লাখ কোথায় গেল? লক্ষ্মীর ভান্ডার 1000 হলো, 15 লাখ কোথায় গেল? বিজেপির ওয়াশিং মেশিনে কারা কারা ঢুকবে? শুভেন্দু অধিকারী কি ওয়াশিং মেশিনে ঢোকার যোগ্য ছিলেন? তাপস রায় কি ওয়াশিং মেশিন থেকে বাঁচার জন্য তৃণমূলে? এরকম অজস্র প্রশ্ন উঠে আসছে। তাপস বাবুর কাছে আরেকবার যাবো। বিজেপি যে ওয়াশিং মেশিন, সেটা তো জলের মতন পরিষ্কার। যে অমিত শাহ কলকাতার ধর্মতলায় মিটিং করে বলেছিল ভাগ শুভেন্দু ভাগ, সেই শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে হাতে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও ফুটেজ প্রথম ছাড়া হয়েছিল মুরলীধর সেন লেন থেকে। আজকে সেই শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির মুখ। আজকে যে তাপস রায়ের বিরোধী দলনেতা, আজকে তাপস রায় তার বাড়িতে যখন ইডি গেছিল, এই শুভেন্দু অধিকারী অন মিডিয়া বলেছিল ওয়েট করুন, তাপস রায় গ্রেপ্তার হবে। আর সেই তাপস রায় আজকে ইডি আনা হওয়ার পরে আজকে উত্তর কলকাতায় বিজেপির ক্যান্ডিডেট। এটা লজ্জা, এই লজ্জা ভারতবর্ষের মানুষ থাকবে কোথায়? দুর্নীতি একে অপরের কাছে দোষারোপে পাল্টা দোষারোপ চলছে। হ্যাঁ শোভা বাবু কি বলবেন? প্রথম কথা, এইটা নিয়ে আলোচনা করতে বলুন বিজেপিকে যে 45 বছরে বেকারত্বের ইন্ডেক্সে সব থেকে খারাপ অবস্থায় ভারতবর্ষ। ক্ষুধা ইন্ডেক্সে 121টা দেশের মধ্যে 117তমায় পৌঁছে গেছে। বাংলাদেশ, ভুটান, নেপালের থেকে, পাকিস্তানের থেকে নিচে। ভারতবর্ষের বেকারত্ব, ক্ষুধা এমন জায়গায় মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ চাইছে ভারতবর্ষে পরিবর্তন হোক এবং যাতে গরিব মানুষ, সাধারণ মানুষ 43% সম্পদ 1% মানুষের কাছে। বাবু সব ঠিক আছে, আমি পরিষ্কার সরাসরি আপনার কাছে যাচ্ছি। আমি সর্বভারতীয় পর্যায়ে যাচ্ছি না, আমি একদম রাজ্য স্তরের কথা বলছি। আপনার আশাবাদী কটা সিট পেতে পারে কংগ্রেস? আমরা 4 থেকে 6-এর মধ্যে সিট পাবো। একদম পরিষ্কার ভাবে, স্পেসিফিক ভাবে কোনগুলো? মালদায় 2টো, মুর্শিদাবাদে 2টো, রায়গঞ্জ এবং দার্জিলিং। আচ্ছা সোমনাথ বাবু, উনি বলছেন 4টে কংগ্রেস এবারে পাচ্ছে। আমি রাজনৈতিক জ্যোতিষী নই, আমি রাজনৈতিক কর্মী। তবে এটা বলতে পারি, বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থীরা গোটা বাংলায় ভালো ফলাফল করবে, আশানুরূপ ভালো ফলাফল করবে। দেখুন ওরা হয়তো বুথ ফুট গুনছে, মানে 42-এর মধ্যে কোনো অঙ্ক বামফ্রন্টের জন্য নেই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। হয়তো বুথ স্তরে হয়তো একটু ডেভেলপ হয়তো করতে পারে, যেটা প্রত্যাশা রাখছে। আর কংগ্রেসকে সমর্থন করার মধ্যে দিয়ে বামপন্থীরা তাদের রাজনৈতিক বর্তমান যে অবস্থান, সেটা ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছে। যাদের ব্যুরোক্র্যাট, যাদের সাম্প্রদায়িকতার দালাল, সাম্রাজ্যবাদের দালাল বলে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছিলাম, সেই কংগ্রেসীদের ঘরের কোলে উঠে পড়ে বামপন্থীরা নিজের স্বরূপ প্রকাশ করে দিয়েছে। আর তৃণমূল এই আলোচনায় এইবার করে নিন, এর পরের নির্বাচনে তৃণমূলকে দেখতে পাবেন। তৃণমূল পরের নির্বাচনে তৃণমূল পরে আলোচনা থাকছে না। আমি ডালিয়ার কাছে যাচ্ছি। আচ্ছা ডালিয়া, আচ্ছা ডালিয়া, আজকে কি বিজেপি ব্যক্তি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে? আমি শেষ করি। দিলীপ ঘোষ একটা আলাদা দল, কারণ দিলীপ ঘোষের নিজস্ব না, আমি শেষ করি। আপনার উত্তর দেবেন, আজকে না প্রচার না, আপনি সেটা যুক্তি দিয়ে বলবেন, বলতে দেবেন তো, আমি তো প্রশ্ন করব, উত্তরটা আপনি দেবেন। আজকে দিলীপ ঘোষ, সুকান্ত বাবু আর আমাদের শুভেন্দু অধিকারী, আজকে দিলীপ ঘোষ নিজের জায়গা ছাড়তে হলো, সেখানে অগ্নিমিত্রাকে দিলেন, কি হলো কেন? দেখুন, যে কোনো জায়গায় ওনারা যে লড়াইটা দিয়েছেন, ওনাদের জেতার সেটগুলোতে এবার আগামী দিনে যেই দাঁড়াবে সেই জিতবে। তো ওনাদেরকে আরো কঠিন জায়গায় দেওয়া হচ্ছে, যাতে সেই জায়গাগুলোকে পজিটিভ করার জন্য। তো এটা নিয়ে আপনারা ভাববেন না যে তারা আইডেন্টিটি ক্রাইসিসের জন্য দেওয়া হয়েছে। আরো কঠিন জায়গার সিটগুলোকে যাতে দেওয়া যায়। ওখানে দিলীপ বাবুর অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তারা চায় যখন দিলীপ বাবু দাঁড়ান। তো সেই জন্যই আজকে সেখানে করা হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে দিলীপ বাবুকে। এটা নিয়ে ভাববেন না যে আইডেন্টিটি ক্রাইসিস। ডালিয়া বললেন বিজেপি দিলীপ ঘোষ মেদিনীপুরকে একটা পরিষ্কার জমি তৈরি করে দিয়ে গেছেন। সেখানে যে ক্যান্ডিডেটই আজ বিজেপি দেওয়া হোক না কেন, সেখানে
অনায়াসে ক্লিন সুইপ করবেন বিজেপি ক্যান্ডিডেট। যেখানে অগ্নিমিত্রাকে দেওয়া হয়েছে, অগ্নিমিত্রার জয় স্রেফ সময়ের অপেক্ষা। এবং বিজেপির তরফ থেকে দুর্গাপুর পূর্ব বর্ধমানে যে দিলীপ ঘোষকে দিয়েছেন, দিলীপ ঘোষেও সেখানে জয় অনিবার্য। কি বলবেন তাহলে? আজকে ভারতীয় জনতা পার্টি তারা ভোটের আগে হেরে বসে আছে, প্রমাণ দিয়েছে তারা ব্যর্থ। যদি কোনো উইনিং ক্যান্ডিডেটকে তার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়, তার মানে সেখানে সে কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই আর আজকে আমরা যেটা বলছিলাম যে শুধু ইডি সিবিআই নয়, বিচার ব্যবস্থাকেও এরা কুক্ষিগত করে নিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিষ্ঠ উদাহরণ। 10 দিন আগেও যে রাজনৈতিক বিচারের ভার জানাতে ছিল হাইকোর্টে, 10 দিন পরে সেই লোকটা পদত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এর থেকেই প্রমাণ হয় ইডি সিবিআই বিচার ব্যবস্থা সমস্তকে কুক্ষিগত করে নিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়ার একমাত্র নায়ক নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদী যতদিন না এই ভারতবর্ষ থেকে অপসারণ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই লড়াই জারি থাকবে। লড়াই চলবে, বাংলায় লড়াই চলবে। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই লড়াই সারা ভারতবর্ষে পৌঁছে দেবে। আমার মাননীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উনি বলছেন যে ইডি সিবিআই এগুলো সব বিজেপির হ্যান্ডস হিসাবে কাজ করছে। সুপ্রিম কোর্ট ক্যালিব্রেট করতে পারবে কি? যারা জেল খাটছে, লকআপে রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে, এই তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। ওনারা আইনি ব্যবস্থা সম্বন্ধে কোনো ধারণা নেই। ওনারা অভ্যস্ত ছিলেন আমি চুরি করবো, যা কিছু করবো, আমি তৃণমূল করি। সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। আবার বলছি, এই নির্বাচনে ওনাদের পাবেন, পরের নির্বাচনের থেকে তৃণমূলের প্রতিনিধি পাবেন। আমি এক মিনিট প্লিজ এক মিনিট। আজকে যে বলছেন ভারতীয় জনতা পার্টির যে জেল কাস্টডি, ওনাদের রাজনৈতিক শিক্ষা এতটাই কম, কাউকে জেল কাস্টডি থাকা মানেই সে কিন্তু প্রমাণিত হয় না সে দোষী। আজকে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ইডি হেফাজতে ছিলেন এবং 3 মাস জেল খেটেছিলেন। তাহলে সেইটার উত্তরটা আগে দিক। আমাদের কমে গেল। আমার একটাই কোশ্চেন, বিজেপির যিনি এসছেন ওনাকে একটাই প্রশ্ন, এখানে আমরা যে কজন আছি সবাই, ইনক্লুডিং সবাই, সিপিএম, বিজেপি, কংগ্রেস, সবাই যে কজন আছে, সবাই কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যে কোনো একটা না একটা প্রকল্প পেয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ, আর সেন্ট্রালের তরফ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কি পেয়েছি সেটা বলবো। ওই একই প্রশ্ন বলছি, ওনাকে জিজ্ঞেস করুন মোদীজি পাঠানো চালটা কে বেঁচে আছে কি? এটা শুধু আমি এক মিনিট প্লিজ, এক মিনিট আমি যাবো আমাকে একটু বলতে দিন না, আমাকে বলতে। আমি সার্বিক প্রশ্ন করছি। ওয়াশিং মেশিনে এরা বলছে তো ওয়াশিং মেশিন থেকে টাকা বেরোচ্ছে, মেশিন দিয়ে টাকা গুনছে। আর কি বলবো? ওয়াশিং মেশিন থেকে টাকা বেরোচ্ছে, ওয়াশিং মেশিনে শুদ্ধ হচ্ছে। তৃণমূল বলছে ওয়াশিং মেশিনে শুদ্ধ হচ্ছে, বিজেপি বলছে ওয়াশিং মেশিনে টাকা বেরোচ্ছে। আমি আসবো। আমাদের বিধায়ক কোন মেশিনে ঢুকছে, নিচ্ছে? আচ্ছা, আমি সার্বিক প্রশ্ন করছি। আচ্ছা শোনো, ওয়াশিং মেশিনের কথা বলছে তো, ভারতবর্ষে ওয়াশিং মেশিন বিজেপি, অজিত পাওয়ার, অশোক চৌহান, প্রফুল্ল প্যাটেল, হেমন্ত বিশ্ব শর্মা, এমনকি শুভেন্দু অধিকারী, সব ওয়াশিং মেশিনের প্রোডাক্ট। আবার বিজেপি থেকে তৃণমূলে এলে যেরকম অর্জুন সিং ফিরে এসেছিল, ঠিক হয়ে গিয়েছিল। দুটো হচ্ছে এঘর ওঘর। দেখতে পাচ্ছেন আইপিএল এ উত্তেজনা হার মানাচ্ছে আজকে বিহারের এই উত্তেজনা। এক মিনিট আমি সার্বিক একটা প্রশ্ন করব সবাইকে। এক মিনিট, সার্বিক প্রশ্ন সবাইকে। দক্ষিণ কলকাতায় কি রেজাল্ট হবে? দক্ষিণ কলকাতা অবশ্যই বিজেপি জিতবে। বিজেপি। আমি একটা কথা বলবো যে দক্ষিণ কলকাতা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। দক্ষিণ কলকাতায় অলরেডি মালা রায় ওয়াক আবার পেয়ে গেছে। দক্ষিণ কলকাতায় মালা রায় বলছে ওয়াক কি আপনারা দেখুন আজকের আলোচনা, আজকে বিতর্ক সভা আমাদের এখানে শেষ করতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন টান উত্তেজনা। আইপিএল ফাইনালের মতো এই উত্তেজনা হয় না, ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো এই উত্তেজনা হয় না। আজকে বেহালা ইসলামিয়া পার্কে যে উত্তেজনা আপনারা দেখছেন, ভোট যুদ্ধ, বড় যুদ্ধ। এই ভোট আজকে স্বাধীন মানুষের
স্বাধীন মতদান কিন্তু একটা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে। আর সেই ভোট এবারে ভোট কি করবে তার উত্তরের অপেক্ষায় আমরা থাকতে হবে আগামী 4 জুন পর্যন্ত। ক্যামেরায় আদিত্যর সঙ্গে শান্তনু রায়, খবর বাংলা সংবাদ, বেহালা, দক্ষিণ।